নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে মদিনার থেকে রওনা হয়েছে, মক্কায় গেছেন, বাইতুল্লাহ তোয়াফ করছে। যে জায়গায় সবসময় ছিল, ছোটকাল থেকে দেখে বড় হয়েছে, বাইতুল্লাহকে দেখতে দেখতে বড় হয়েছে না, বাড়ি তো এখানে, শুধু নবীর না, নবীর সাথে অন্য সাহাবায়ে কেরামেরও। তো ওনারা যখন চলে গেছেন মদিনায়, আজকে একদিন দুই দিন না, অনেক দিন হয়ে গেছে। এই ঘটনা প্রায় 6ষ্ঠ বছর, মানে 6 নম্বর বছরে গিয়া। তাহলে যেই জিনিসটা প্রতিদিন দেখতো, মনে চাইলেই দেখতে পারতো, এটা যখন বছর বছর দেখে না, দিলটা কেমন ব্যথা। তো এটা স্বপ্নে দেখা খুশি লাগছে, তাহলে মনে হয় যাওয়া দরকার, যাইতে পারবো। তো নবীজি যখন স্বপ্নের কথাটা মুসলমানদেরকে জানাইছে, তো সবাই খুশি খুশি প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য। তো এই ঘটনাটা এখানে আলোচনা করছেন, একটু পরে আসতেছে। আমি সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন, যাওয়ার পরে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে মক্কার কাফেররা সেখানে আটকাই দিছে, ভিতরে আর যাইতে দেয় নাই। এখানে সংক্ষিপ্ত ঘটনা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন যুদ্ধের জন্য না, শুধু উমরা করে আইসা পারবেন, কিন্তু দিছে তো আটকায়। এখন কি করবেন? তো নবীজি এখন কথা বলা করে সুযোগ নাই। তো বলছে, ওমর গিয়ে কথা বলো। খেয়াল করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফায়সালা কি কথা দিয়ে হইব না তরবারি দিয়ে হইব? তো নবীজি বলছে, ফায়সালা হবে কথা দিয়া, তরবারি দিয়া না। তো বলছে, এই জায়গা আমারে পাঠায় না, এই জায়গায় ওসমানকে পাঠায়। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে আমাদের, যেই কাজে যে জানে তারা দিয়েই কাজ করানো উচিত। কিন্তু আমাদের দেশে অনেক মানুষে চায় যে সব কাজ আমি করবো, কারো কাছে যেন কি কাজটা না যায়, আমি একা করে নেবো। সব করে না, কইরা পরে বেশ লাগায়। আল্লাহ, বুদ্ধিমানের কাজ না। যিনি জানেন উনি করবেন, যিনি যার কাছে বুদ্ধিটা আছে উনি বুদ্ধিটা দিবেন না। এখন একজনই সব বুদ্ধি দিন। আল্লাহ, এভাবে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়। কি কারো কথা শুনবে না, উনি একা। কে? আল্লাহ আপনার সব বুদ্ধি দিয়ে দিয়েছে? সব বুদ্ধি তো আপনাকে দেয় না। আপনাকে এক বুদ্ধি দিছে, তো এটা আপনি চালান। আরেক বুদ্ধি যার কাছে আছে তার কাছ থেকে দেন না, উনি একা। এইভাবে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়। আপনি মাদ্রাসা বলেন, স্কুল কলেজ বলেন, যে মেয়ে যার কন্ট্রোলে থাকে, যদি এমন হয় যে কারো কাছ থেকে বুদ্ধি নেব না, উনি একা, দেখবেন কিছুদিনের ভিতরে একটা কি লেগে দেবো, পেস লেগে দেবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন, ওইখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলছে, ওনার সাথে আরও কিছু লোক ছিল। এখানে অনেক লম্বা ঘটনা আছে। এদিকে মক্কার কাফেররা নবীজিকে মারার জন্য 100 থেকে 150 লোক ঠিক করছে, মেরে ফেলাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত, সাহাবায়ে কেরামদেরকে ধরে গ্রেফতার করে নিয়ে এসে পড়ছে, ধরে নিয়েছে। এই ধরার খবর গেছে মক্কা, তো যেহেতু ধরে ফেলাইছে। আবার ওদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে যারা ছিল এদেরকেও ক্ষতি করার ইচ্ছা করছিল। যখন এই সংবাদ এসে পড়ছে, আর আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামের নবীদের যে ইমানি ইখলাস ছিল, তাকত ছিল, তো আল্লাহ তাআলা তো তাদের আমাদের উপর আগের থেকে রাজি। তো এই সব কিছু মিলাইয়া কাফেরদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকাই দিয়েছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু গায়েও হাত দেয় নাই, ওনার সাথে যারা ছিল কারো গায়ে হাত দেয় নাই। আর নবীজি চাইলে এদেরকে কিন্তু মারতে পারতো, যাদেরকে গ্রেফতার করে আনছে। নবীজি বলছে মারে না, মারে না। তো সাহাবায়ে কেরামও হাত দেয় নাই, কাফেররাও হাত দেয় নাই। তবে সংবাদ ছড়াইছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলা হয়েছে। তো নবীজি এটা শুই না অনেক কষ্ট পাইছে, সাহাবায়ে কেরাম শুই না গরম হয়ে গেছে। কে আমরা লোক পাঠাইছে যুদ্ধের জন্য না, এমনি কথা বলার জন্য পাঠাইছি, মাইরে ফেলাইছে। তো সব সাহাবীরা একমত হয়ে গেছে, আমরা এটার প্রতিশোধ না নিয়ে ফিরবো না, জান দিয়ে দেব, এরপর প্রতিশোধ নেব। তাহলে প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়া যেরকম একটা ইসলামের একটা জজবা, প্রতিশোধ নেওয়া এটাও একটা জজবা। নতুবা তো হুদাইবিয়ার সন্ধিতে ওনারা এই যে জজবা প্রকাশ করছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে কয় নাই যে তোমাদের জজবাটা সুন্দর না, কয় নাই। উল্টে আল্লাহ বলতেছে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলছে যারা যারা এই কাজে শরিক ছিল, নিজে বায়াত নিয়েছিল নিজের হাতে যে আমি জান দিব, এরপর এটার প্রতিশোধ নিয়ে ছাড়বো, তো আল্লাহ বলছে আমি তাদের সকলের প্রতি আমি আমার সন্তুষ্টি ঘোষণা করতেছি। ও ভাই, আমি আর আপনি জান্নাতে যাওয়ার পরে কত বছর পরে আমাদের জানা নাই, সর্বশেষ সবচেয়ে বড় যে নিয়ামত পাবো সেটা কি? আল্লাহর সন্তুষ্টি। আর ওই সন্তুষ্টির ঘোষণা এরা দুনিয়াতে থেকেই কেমন আল্লাহর প্রিয় বান্দা এরা। আর আজকে আমাদের এদেরকে ভালো লাগে না, এই জন্য আইসা নতুন স্টাইলে ইসলাম পেশ করে। আমাদের ইসলাম চলবো কিভাবে? কোরআন আর হাদিস।
আর সব বাদ, এই সব বাদ জিজ্ঞেন কি বাদ, এটা আপনারা বলবো না, সাহাবিবাদ। এই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পাইছে দুনিয়ার থেকে, এদেরকে বাদ দিয়া তুমি আবার ইসলাম চালাইবে কিভাবে? হইতে পারে ভাই? হইতেই পারে। আল্লাহু আকবার। সেখানে এই সন্ধিতে কিছু কিছু বিষয় এমন আসছে যেগুলো মুসলমানদের বাহ্যিকভাবে পক্ষে না, বিপক্ষে। তো সাহাবায়ে কেরাম ভাবতেছে আমরা তো এমনি উমরা করতে পারলাম না, আবার যে শর্ত দিতেছে সব শর্ত আমগো বিরুদ্ধে, মন আরও খারাপ হয়ে যাচ্ছে, বেশি খারাপ হয়ে যাচ্ছে। এরপরও ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ চাইলে আমাকে আপনাকে খারাপ ভালো তো জিতাইতে পারে, পারে না? জিতাইতে পারে। তো নবীজিকে মানতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছে, বাইদা দিছে। এরপরে যখন আইসা পড়ছে বলে দিছে আগামী বছর আইসে আপনারা উমরা করবেন, পরের বছর উমরা করছে। এই হালতটাকে আল্লাহ তাআলা তখন রাস্তায় সফরে এই সূরা নাজিল করছে। আল্লাহ তাআলা বলতেছেন এটা বিজয়, স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। আমার আপনারও বুঝে আসে না কীভাবে বিজয়, সাহাবীদেরও কি আসে নাই? বুঝে আসে না। কেন? আমার আপনার তো ভবিষ্যৎ জানা নাই, তো ভবিষ্যৎ তো কার জানা? আল্লাহর তো প্ল্যান করা আছে সব। এই 2 দিন পরে কি হবে, 4 দিন পরে কি হবে, কি হয়েছে জানেন? এর আগে একাধিক মানুষ বিভিন্ন জায়গা থেকে আইসা নবীর সাথে দেখা করবো, এই সাহস ছিল না। যখন সন্ধি হয়েছে সবাই এসে দেখা করা শুরু হয়ে গেছে। যে দেখা শুরু হয়ে গেছে ইসলাম গ্রহণ করা শুরু হয়ে গেছে। যত মানুষ কাছে আসবো তত ফায়দা হইব কিনা? ফায়দা হইব। এখন মানুষের ফোন দিয়ে কয় হুজুর কাছে আসতে ভয় লাগে। হুজুরা কি ডাকাত নাকি? হ্যাঁ, তো এটা বয়ের কি লেভেল? কোনো আলেম, হক্কানে আলেম কেউ আসছে তারা পিড়াইব, এগুলো ঘটনা ঘটছে, ঘটনা, তাহলে ভয় পাবে কেন? ফোন দিয়ে কয় হুজুর আসতে বুঝছে ভয় লাগে। বাকি আমি জানি এই ভয় ঘৃণার ভয় না, হয়তো এটা সম্মানের ভয়। সবার জন্য নবীর দরবার যেরকম সবার জন্য খোলা, বাস্তব আলেম যারা তাদের দরবারও সবার জন্য খোলা। সবাই আপন, আমাদের কাছে সবাই আপন। কথা বলে যেহেতু লম্বা হইব, আমি যেখানে পড়াই আপনারা খবর নিয়ে দেখেন, কোনো ছাত্র বলতে পারবো না যে হুজুরে অমুক ছাত্রের আলাদাভাবে কী করছে দেখছে, আর অমুক ছাত্রের চেষ্টা করছে কাছে যাইতে, হুজুর কি দেয় না যা। সব সমান আমার কাছে, টাকাওয়ালার ছেলে হোক আর গরিবের ছেলে হোক, সবাই সমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো ওই যে কাছে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, নাম্বার 1। 2 নম্বর, কিছুদিন পরেই খায়বার বিজয় হয়েছে। বড় বিজয়, অনেক বড় বিজয়, যেখানে গিয়া সবচেয়ে বড় শত্রু কিন্তু ইহুদি। আর ওই ইহুদিরা জমা হয়েছে কোন জায়গায় গিয়া? খাইবারের আড্ডাখানা বাজারে গিয়ে জমা হয়েছে। আর বর্তমান জমানার মুসলমানরা যারা একটু নাকে তেল গজায়, সবাই খাতির লাগে কার সাথে? ইহুদির সাথে। এটা ভালো লক্ষণ না, খারাপ লক্ষণ। আল্লাহ হেফাজত করুন। 2, 3 নম্বর, 2 বছরের মাথায় আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এটা কি বিজয় না? বিজয়। আমরা মনে করি কি সেকেন্ডে কিছু হয়ে যাবে। আইসা হুজুরের সাথে দোয়া, হুজুরের কাছে দোয়া চাইছে নামাজের পরে, হ্যাঁ ভাবতেছে 2টা বাজে দোয়া চাইছে, 2টা একে কি দেব? ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করছেন কিনা? তো ইউসুফ আলাইহিস সালামকে পাইছে না? কয় বছর পরে? 40 থেকে 45 বছর পরে পাইছে। তা আমি আর আপনি হলে কি কইতাম? দোয়া কবুল হয় নাই। আর দোয়া কবুল হয়েছে, আমি আর আপনি বুঝি নাই, দোয়া ঠিকই কবুল হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাজিল কইরা যে আপনার পিছনের এবং সামনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই গুনাহ যে আমরা বলি, এই গুনার অর্থটা অনেকে উঠায়, আসলে এই অর্থটা সুন্দর না, গুনার অর্থ ঠিক না। কেন? নবীজির ওহী নাজিল হওয়ার আগে পরে কি নাই? কি অর্থ এটা? এটা চিন্তার বিষয়। কিন্তু এখানে জাম্বুন ব্যবহার হয়েছে। জাম্বুনের অর্থ আপনারা অভিধান খুলে দেখবেন গুনাহ লেখা আছে, আরও অর্থ লেখা আছে। তো সবার সাথে সব শব্দের অর্থ এক হয় না। যেমন মোহাব্বত একটা শব্দ না? আপনারা মোহাব্বতের সাথে ভালোবাসা বেশি বুঝেন। তো ভালোবাসা একটা শব্দ, বাবার সাথে ভালোবাসা আছে না নাই? মার সাথে? 2টা এক না ভিন্ন? বোনের সাথে ভাইয়ের সাথে আছে, কিন্তু অর্থ কি না? এক না। বন্ধুর সাথে ভালোবাসা আছে, কিন্তু বাপ মার মতো না। ঠিক স্ত্রীর সাথে, বিবির সাথেও তো ভালোবাসা আছে। তো বাপ মার ভালোবাসা, বিবির ভালোবাসা এক, শব্দ তো একই। ঠিক জাম্বুন শব্দ উম্মতির সাথে যদি ব্যবহার হয় তো এক অর্থ হবে, নবীর সাথে ব্যবহার হলে আরেক অর্থ হবে।
আসলে এখানে উদ্দেশ্য হইল যে নবীজির পিছনে সবাই সমালোচনা করত, আর কোনো কোনো বেঈমান তো সামনেও সমালোচনা করত। আল্লাহ বুঝাইছেন যে আমি আপনাকে এমন এক হালত দিতেছি যে আপনার পিছনের সামনের সমালোচনার যত জবান আছে সব বন্ধ হইয়া যেই জবান দিয়ে সমালোচনা চলছে এই জবান দিয়ে আপনার প্রশংসা চলবে। ঠিকই ফাতে মুক্কার পরে সব কি গেছে, ইমান আনছে, সবাই ইমান আনছে। তো যত ইমানদার আছে নবীদের পক্ষে কইছে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাআলা খুশি হয়েছেন যারা যারা নবীর সাথে বলছে যে আমরা জান দিতে প্রস্তুত আল্লাহর জন্য। জান দিয়ে দিছে ওই মুহূর্তে আল্লাহ, কিন্তু রেডি হয়েছে নি? রেডি হওয়াটাকেই আল্লাহ পছন্দ করে নিচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমি আর আপনাকে নিয়ত করি যে আল্লাহর জন্য জান দিয়ে দিব, আল্লাহর জন্য মাল দিয়ে দিব। আর মাল পুরোটা দেওয়া লাগবে না, নিয়ত করেন তা আল্লাহ কবুল করে নেন। কি কর ভাই, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। দেখেন এই সবচেয়ে বড় প্রমাণ তো এটাই, নিয়ত করছে জান দিব, আল্লাহকে আমি খুশি। অথচ জান দেওয়ার সুযোগ ওই মুহূর্তে হয় নাই, এরপর আল্লাহ আয়াত নাযিল করে দিচ্ছে। তো ওনারা যদি নিয়ত করার কারণে আল্লাহর প্রিয় হয়, আমি আর আপনি আপনার জন্য আল্লাহকে এই নিয়ম রাখবেন না? অবশ্যই রাখবেন। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ। বাকি যখন নবীজি রওনা দিছে মদিনা থেকে মক্কায় আসবেন উমরা করার জন্য, তো মুনাফিক যারা আছে এরাও তো বাহ্যিকভাবে মুমিন, নামাজ পড়ে রোজা রাখে, এরা আমি একটু ঝামেলা আছে, আমরা যাইতে পারবো না। উমরায় যাইব সবাই পাগল হয়ে গেছে গা, হ্যাঁ আইসা নবীজির আমরা যাইতে পারতেছি না, আমি একটু ঝামেলা আছে। আসলে ঝামেলা? আমার অনেক ভাইয়ারা আইসা অনেক সময় বলে, হুজুর আমাদের তো দিল চায় অনেক কাজে আগায় থাকতে, অনেক কাজে দান করতে, আগে আমাদের একটু ঝামেলা আছে। ঠিক আছে, আপনি ঝামেলায় থাকেন, আপনার এমন ঝামেলা আল্লাহ ফাঁকা রাখবো, দেখবেন আপনি ঝামেলা তার বাইরে পারবেন না। মসজিদ বানানো শুরু হয়েছে, একটা জরুরি কাজ, উদাহরণ দিতেছে, সবাই কিছু না কিছু শরীক হইতেছে। একজন দেখবেন আইসা বলবো কি, টাকা তো আমার আছে অনেক, বাকি ঝামেলার বেশি নেই ভাই, ঝামেলাটা না হইলে তোরা কয়জনের টাকা দেয়, আমি একাই তো সব করে দিলাম। হ্যাঁ দেখবে যে হ্যাঁ ঝামেলা শেষ নেই, হ্যাঁ মরণ পর্যন্ত আর কি থাকবো, ঝামেলা থাকবো। এই কথাগুলো বলা, এইভাবে বলা আল্লাহ পছন্দ করেন। ভাই আমার আপনার যতটুকু তৌফিক আমরা এবাদতে শরীক হয়ে যাই। যেমন আজকে রাত্রে দেখবেন এবাদতে একটা বড় মৌসুম, পুরো মাসে মৌসুম, রাত্রে আর একটু বেশি সুযোগ। তো অনেক ভাই বলবো শরীরটা আমার একটু ব্যথা আসলে রে, ব্যথাটা যদি না থাকতো সারা রাত তোমার বলে 4 রাত পরেন না, 2 রাত পড়ছেন নি না, 2টা রাখার তো পারেন, ধারাইতে পারেন না, বৈশা পড়তেন, বৈশা পারেন না, শুয়ে পড়েন। নামাজ এমন একটা আমল হার হালতেই পড়া যায়, ছাড় নাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দিনকে বিজয় করবেন। বিজয়ের 2 শরত, একটা হলো দলিলের দিক থেকে বিজয়, আর একটা হলো শক্তির দিক থেকে, বুঝতেছেন নি? আর আরেকটা হলো প্রতি ঘরেই ইমান ঢুকে দেবে। দলিলের ভিত্তিতে আর শক্তির ভিত্তিতে আল্লাহ তাআলা দেখাইছে বিজয়, দেখাইছে না? আগেও দলিলের সাথে, ইসলামের দলিলের সাথে কেউ পারে নাই, আজও পারে না। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা বিশেষ করে মোবাইল দেখিয়া, ফেসবুক আর ইউটিউব দেখিয়া আইসা আমাদেরকে জানায়, হুজুর অবুকে সেই দলিল দিছে, আল্লাহ এই দলিলের জবাব কেউ দিতে পারবো? এটা হ্যাঁ ভাবতেছে দলিলের জবাব নাই, দলিলের জবাব আছে না নাই? ইসলামের দলিলের সামনে কেউ টিকতে পারবে না, আগেও আজও ভবিষ্যতেও ইনশাআল্লাহ। বাকি প্রতি ঘরে ঘরে ইমান পৌঁছা যাওয়া, কুফরি না থাকা, এটা আল্লাহ তাআলা করবেন শেষ জমানা। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আর যখন যুদ্ধ হবে, দাজ্জাল শেষ হবে, তো একটা হালত এমন হবে প্রতি ঘরে ঘরে প্রত্যেক সদস্য ইমানদার ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে দিয়ে এই অংশটা আল্লাহ তাআলা রাখছে। ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় বলছিলাম আপনাদেরকে, কিছু কথা আসছে, বেশিরভাগই মুসলমানদের কিছু কথা কইতে হবে আপনাদের, বলেন না? মুসলমানদের একটা ছিল যে এরা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা আমরা মানি না, তাহলে কাগজে এটা কাইটে দাও। কে বলছে? কাফেররা। নবীজি বলছে কাইটে দাও। সাহাবীরা কাইটে দেবো কে? আপনারা আমরা রাসূল মানি, কাটবো কে? মনে একটা কষ্ট ছিল, কাটছে। আল্লাহ তাআলা কি করছেন বিনিময়ে? কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কেউ কাটতে পারবো নি? এটা তো কাটার ক্ষমতা নাই, একদম কোরআনে বসাই দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য ভাই কষ্ট হইলে মন খারাপ করেন না, হইতে পারে আপনাকে আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছাইবো না তো আরো বাকি মানুষ দেখা
আশা করবো যদি আমি এই জায়গায় বুঝতে পারতাম। এই জন্য বেশি কষ্ট হইলে ওর খারাপ করতে নাই। সাহাবীদের একটা গুড বয়ান করছে আল্লাহ তাআলা, এরা আপনা যারা হয় তাদের বেলা নরম হয় আর পরের বেলা গরম হয়। আর আমরা এমন বুদ্ধিমান, আপন কারে কয় পর কারে কয় এটাও দিছে এটা। যারা আল্লাহকে মানে, যারা হক রাস্তায় আছে এরা আমার আপন, আর যারা এর বাহিরে আছে এরা আমার পর। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করে।